সম্প্রতি কে 2025 সালের জন্য ওয়ার্ল্ড আর্চারি প্যারা আর্চার অব দ্য ইয়ার হিসাবে সম্মানিত হয়েছেন? শীতল দেবী। শীতল দেবী জম্মু ও কাশ্মীরের বাসিন্দা এবং বিশ্বের প্রথম একমাত্র হাতহীন মহিলা তীরন্দাজ যিনি বিশ্ব প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কোথায় সম্রাট সম্প্রতি মিউজিয়ামের উদ্বোধন করেছেন? গুজরাটের কোবায়। এই জাদুঘরটি মৌর্য শাসক সম্রাট সম্প্রীতির স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। সম্রাট সম্প্রীতি ছিলেন সম্রাট অশোকের নাতি। হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2025-এ কারা প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন? নবনীত কৌর মহিলা এবং হার্দিক সিং পুরুষ বিভাগে। ভারতীয় হকিতে অসামান্য অবদানের জন্য তাদের এই বিশেষ সম্মান প্রদান করা হয়েছে। আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এর আয়োজক দেশ কোনটি? ভারত ও শ্রীলঙ্কা। ভারত প্রথম দেশ হিসাবে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ল এবং সফলভাবে ট্রফি রক্ষা করল। গুজরাটের সানন্দে সম্প্রতি কোন সেমিকন্ডাক্টর প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে? কেইন্স সেমিকন্ডাক্টর ওএসটি প্ল্যান্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গুজরাট সফরকালে এই উন্নত প্রযুক্তিভিত্তিক প্ল্যান্টের উদ্বোধন করেন। 2027 সালে জনগণের প্রথম পর্বের জন্য সরকার কয়টি প্রশ্ন বিজ্ঞপ্ত করেছে? 33টি প্রশ্ন। সরকার প্রথম পর্যায়ে জনগণনার জন্য 33টি নির্দিষ্ট প্রশ্নের তালিকা প্রকাশ করেছে, যা আগামী দিন থেকে কার্যকর হবে। হকি ইন্ডিয়ার আপকামিং প্লেয়ার অব দ্য ইয়ার অনূর্ধ্ব-21 পুরস্কার কারা পেয়েছেন? প্রিন্স দীপ সিং পুরুষ এবং সাক্ষী রানা মহিলা। দুজনেই পুরস্কার হিসাবে 10 লক্ষ টাকা করে অর্থরাশি পেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বিহারের রাজগীরে অবস্থিত এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে অংশ নেন। সম্প্রতি উপকূলীয় ও দ্বীপ প্রতিরক্ষার সক্ষমতা শক্তিশালী করতে ভারতীয় সেনাবাহিনী কোন মহড়া চালিয়েছে? এক্সারসাইজ দ্বীপ শক্তি। এটি একটি উচ্চ তীব্রতার ত্রি-পরিষেবা মহড়া যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে। ভারত ও সেশেলসের মধ্যে 11তম যৌথ সামরিক মহড়া লামিতিয়া 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সেশেলস ডিফেন্স একাডেমি, সেশেলস। এই মহড়াটি মূলত আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে আয়োজিত হয়। টি-20 বিশ্বকাপ 2026-এ প্লেয়ার অব দ্য সিরিজ কে নির্বাচিত হয়েছেন? সঞ্জু স্যামসন। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের জন্য তাকে এই শিরোপায় ভূষিত করা হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গুয়াম অঞ্চলে কোন বহুজাতিক নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে? এক্সারসাইজ সি ড্রাগন 2026। ভারতীয় নৌবাহিনী অস্ট্রেলিয়া, জাপান এবং নিউজিল্যান্ডের সাথে এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার মহড়ায় অংশ নিয়েছে। চলে এসব কালকের কুইজের প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। 2024 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে ফিনল্যান্ড কততম বারের মতো প্রথম স্থান অর্জন করেছে? 7ম বার। লিগনোস্যাট নামক যে কাঠের স্যাটেলাইটটি কোন দেশ তৈরি করেছে? উত্তর হবে জাপান। সম্প্রতি কে ভারতের লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে এম খানউইলকর। এটা হলো আজকের কুইজ। এর প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর কালকের আমি এর উত্তরগুলো জানিয়ে দেবো। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।